আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমা যেটার জিকির করতেছেন, এই কলেমা যদি জবানে জারি থাকে, শুধু জবানে কলেমা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই জন্য হাদিসে বলা হয়েছে আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই জবান থেকে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলেমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত। জিকির করলাম আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ বল। কি হয়েছে? হ্যাঁ, সবাই ওদিকে না তাকায়া আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, যদি কেউ অসুস্থ হয়ে যায়, শাফা দেওয়ার মালিককে আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। সকলে বলে আমিন। এ ছাড়া আমাদের করণীয় কিছু আছে? আর ওখানে যেনারা আছেন তেনারা ওনার দায়িত্ব নেবেন। সকলে এদিকে খেয়াল করেন। আমরা যে জিকির করলাম, কার জিকির? আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা যাবে না। দয়াল বাবার নামে জিকির করা যাবে? এমনকি কেউ যদি সবসময় আমাদের নবীর নাম নিয়ে জিকির করে, একটা সওয়াব আল্লাহ দিবে না। কারণ জিকির শুধুমাত্র একমাত্র কার? আল্লাহ। আব্দুল আলিম একটা গানের মধ্যে বলেছিল আগে, নবী নাম জপে যেজন, নবী নাম জপে যেজন, সেই তো দো জাহানের ধনী। আলেম ওলামার আপত্তির কারণে গানের এই অংশ পরিবর্তন করা হয়েছে। এখন এখানে বলা হয় নবী নাম ভাবে যেজন, নবী নাম ভাবে যেজন, সেই তো দো জাহানের ধনী। একমাত্র আল্লাহর নাম ছাড়া অন্য কারো নাম জপা যাবে, শুধুমাত্র কার নাম জপতে হবে? আল্লাহর। তা আমরা যে জিকির করলাম, সবচাইতে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের শেষে আমরা বললাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ বললাম, সঙ্গে সঙ্গে আমাদের উপর ওয়াজিব হয়ে গেল রাসূলের প্রতি দরুদ শরীফ পেশ করা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ পড়াকে বলা হয় মহাব্বত। জিকির করা হচ্ছে ইবাদত, দরুদ পড়া হচ্ছে মহাব্বত। আমরা সকলেই জানি ইবাদতের দাম বেশি না মহব্বতের দাম বেশি? কথা কয় না। ইবাদত, মহব্বত। আসলে ইবাদত কার জন্যে? আল্লাহর জন্য। সারা জীবনের ইবাদত এক রাতের মহব্বত। আল্লাহ রাসূল বলেছেন মহব্বতের ওজন আল্লাহর কাছে বেশি হবে। এই জন্য আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আমি আল্লাহর ইবাদত করতে চায়, গোলামি করতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তার একমাত্র কাজ হলো আপনাকে অনুসরণ করা, ইত্তেবা করা। কাকে? আল্লাহকে না রাসূলকে? জোরে বলেন, কাকে? রাসূলকে। ফাত্তাবিউনি মানে রাসূলকে ইত্তেবা করো। আল্লাহ বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আপনাকে ইত্তেবা করার কারণে তাকে মহব্বত করব। আর মহব্বতের পুরস্কার হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। গারে সুরের ভিতরে এক রাত আবু বকর রাদিয়াল্লাহু রাসূলকে মহব্বত করেছিলেন।
সেই মহব্বতের কারণ রাসূল বলেছেন ইবাদতের চাইতে ওজন বেশি। আমরা রাসূলের নাম শুনে মহব্বতে দরুদ পড়লাম। এখানে একদল ফেরেশতা আছে, যেই বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলা মাত্রই ওই ফেরেশতার আপনাদের জোগাড় পাড়াই নাই, সঙ্গে সঙ্গে রাসূলের রওজা মোবারকে হাজির হয়ে আপনাদের নাম নিয়ে রাসূলের দরবারে আপনাদের নামে নামে দরুদ এবং সালাম পৌঁছায় দিচ্ছে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্যে যখনই নবীর নাম উচ্চারণ করব, সঙ্গে সঙ্গে আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে আমরা কেউ চিনতাম না, এদের খেয়াল করেন, সিরাত মাহফিল, আল্লাহকে আমরা কেউ চিনতাম না। যিনি আল্লাহ চিনাইছেন তিনি হচ্ছেন আমাদের নবী, ঠিক কিনা বলেন? সেই নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। একথা কার? পড়াশোনা না এখানে, একথা আমার আল্লাহর। এই আয়াতকে সামনে নিয়ে আমি যতটুকু সময় পাই আপনাদের সামনে বলবো, একটু মনোযোগ দিয়ে সকলে শুনবেন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই মাহফিলে আমাদের হাজির হওয়ার উপস্থিত দান করলেন, আমরা খুশি না বেজার? তাহলে সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি আমার বন্ধুবর আলহাজ মাওলানা আজিজুর রহমান, যিনি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ডক্টর মুস্তফা ফয়সাল পারভেজ, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামাই কেরাম, আসরের নামাজের আগ থেকে জোহরের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে একে একে সমস্ত আলেমরা যে সমস্ত আলোচনা করে আপনাদেরকে শোনালেন, এবং আমার পরে আজকের মাহফিলের প্রধান বক্তা হজরত মৌলানা আব্দুল খালেক শরীয়তপুরী, তিনি আসতেছেন, এসেছেন প্রায়। সমস্ত আলেম ওলামাকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, কঠিন গরম। আচ্ছা, আজকে যদি আল্লাহ তাআলা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, এ আয়াতের ওসিলাই যদি আল্লাহ ঘোষণা করে যে সিরাত মাহফিলে এসে কোরআন হাদিসের আলোচনা শুনতে গিয়া যাদের শরীরটা ঘেমে গেল, আমি আল্লাহ ওই ঘামওয়ালা শরীরের জন্য জাহান্নামকে হারাম করে দিলাম। এ কথা শোনার পরে অনেকে সুবহানাল্লাহ বলেননি, মনে করছেন এত সহজ, শরীর ঘামলি জাহান্নাম হারাম হবে। আমরা জান্নাত পাওয়াকে কঠিন মনে করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত পাওয়াকে সহজ করে দিয়েছেন। জোরে করে সুবহানাল্লাহ। কত সহজ দেখছেন। আল্লাহ কোরআনে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনারা কোন জায়গায় বসে আছেন? এটা কিসের বাগান? আমের বাগান? এ জোরে কান, কিসের বাগান? আমের বাগান। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত এই বাগান আমের বাগান থাকবে না, এই বাগান হবে রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। আর বেহেশতের টুকরার ভিতরে আল্লাহ যাদেরকে বসার তৌফিক দিয়েছেন তারা জান্নাতে যাবেন না তো কে যাবে? জান্নাত আমাদের জন্য কঠিন না। আল্লাহ যদি একটা ওসিলা করে, যা জোগাড়পাড়ার মাহফিলে ওয়াজ শুনতে গিয়ে তোদের শরীর ঘেমে গেছে, এই ঘামওয়ালা দেহের জন্যে, শরীরের জন্য আমি জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। তাহলে আজকে ঘেমে যাওয়া ভালো না খারাপ? আল্লাহ কবুল করুক, জোরে কর আমিন। আমার সামনে যারা বসে আছেন, সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে আর একবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সকলেই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম?
আল্লাহর প্রশংসা করার কারণ হলো ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ কোরআনে বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে কখনোই তা কবুল করা হবে না। আপনাদের জোগাড় পাড়াতে আসতে গিয়া হিন্দু পাড়া ভিতর দিয়ে আসা লাগলো, ঠিক কিনা বলেন? কথা বলেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে লা ইউকবালা মিনহু, কখনোই তা কবুল করা হবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধানের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? তাহলে ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম আসল না ভুয়া? আরো জোরে বলেন, জোরসে বলেন, আরো জোরে। ভুয়া শব্দটা বলতে পারবেন না। একটাই ধর্ম, আমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ বলেছেন কবুলই করা হবে না। আল্লাহ দয়া করে রহম করে সেই মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন, এই জন্য প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। মাশাআল্লাহ, এমন একজন নবী আমরা পাইছি যেই নবীর সিরাত সম্পর্কে আজকে আলোচনা শুনতে আইছেন। সিরাত মানে তার জীবনী, যে জীবনীটা আপনারা শুনতে এসেছেন, যে নবী সম্পর্কে জানতে এসেছেন, যে নবী সম্পর্কে জানতে এসেছেন, সেই নবীটা কে? সেই নবীটা হলো আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে আমাদের সবাইকে জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন আমার একজন উম্মতিনী বাইরে থাকা অবস্থায় আমি রাসূল ভিতরে ঢুকবো না। এটা কিসের বাইরে? বুঝতে পারছেন আমার কথা? কি বুঝতে পারতেছেন যে একজন উম্মতিনী, মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন, যতক্ষণ পর্যন্ত বাইরে থাকবে আমি রাসূল ততক্ষণ ভিতরে ঢুকবো না। রাসূল একবার ভিতরে ঢুকছেন লাইলাতুল মেরাজে। আল্লাহ রাসূল জান্নাতের মধ্যে প্রবেশ করছেন। আল্লাহ নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এই জান্নাতের দরজায় কি লেখা আছে? তো আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আমি জানি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না জানাই। সুবহানাল্লাহ বলেন। তো জিবরাইল বললেন, হুজুর জান্নাতের দরজায় লেখা আছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ, কেউ যদি একবার জান্নাতের মধ্যে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাতে রাইখে দেয়। সুবহানাল্লাহ বলেন। ফাদখুলুহা মানে কি? কেউ যদি একবার প্রবেশ করে, খালিদিন মানে চিরস্থায়ী। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের মধ্যে রাখছিলেন কিন্তু আবার জান্নাত থেকে বের করে দিয়েছেন। আপনার কথা অনুযায়ী জান্নাতের মধ্যে ঢুকলে তো আর বাড়ার লাগবে না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে কোন কার কথা? ফাদখুলুহা খালিদিন। যদি আপনারা কেউ প্রশ্ন করেন যে আদম আলাইহিস সালামকে তো আল্লাহ জান্নাতে রাখছিল, তাহলে জান্নাত থেকে বাইর করে দিল কেন? আপনারা বলেন তো, আমাদের নবী লাইলাতুল মেরাজে যে জান্নাতে ঢুকছিলেন, আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ কি সেই জান্নাতে রাখছিলেন? কথা কয় না। আমার জামাই শেষে একটা কথা বললো না, যে আলেম ওলামার সঙ্গে কোথায় থাকবো? আলেম ওলামা যেখানে আমরা আছি, জাহেলের সাথে জান্নাতেও থাকার মজা নাই। এখন আপনারা বলেন, আমাদের নবী লাইলাতুল মেরাজে যে জান্নাতের মধ্যে ঢুকছিল সেই জান্নাত আর আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ যে জান্নাতে রাখছিল সেই জান্নাত কি একই জান্নাত?
কেমনে বুঝলেন? কারণ আদম নবীকে আল্লাহ যে জান্নাতে রাখছিলেন, সে জান্নাতকে একটা গাছ আল্লাহ রোপণ করে রাখছিলেন। সে গাছের নাম কি? আপনারা একটা তো নাম জানেন, সে বলেন না কেন? কি কি নাম? একটা গন্ধ মেরে লাগিয়া আল্লাহ বানাইছে দুনিয়া, এরকম একটা গান আপনারা শুনেননি? আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, ওই গাছের কাছে যাইও না, ওই গাছের কাছে গেলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনারা বলেন তো, আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দিয়েছিলেন ইবাদতের আগে না ইবাদতের পরে? কথা বলা লাগবে, ইবাদতের আগে না পরে? আগে। এই জন্যে জান্নাতের মধ্যে ইবাদত দিছে যে সব গাছের ফল খাও, ওই গাছের কাছে যায় না। এটাই একটা হুকুম। ইবাদত মানে আল্লাহর হুকুম। ইবাদত মানে খালি নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, এইগুলো শুধু ইবাদত না। ইবাদত হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করতে হবে, যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, ইবাদত মানে আল্লাহর কি হুকুম। আল্লাহর হুকুম নামাজ পড়া লাগবে, সবসময় বলে চলবে। কথা কর, আল্লাহর হুকুম কি? নামাজ আদায় করো। তো সবসময় নামাজ পড়লে কি সব হবে? সূর্য যখন উদয় হচ্ছে তখন নামাজ পড়া যাবে? দ্বীপ্রহরে নামাজ পড়া যাবে? সূর্য অস্ত যাচ্ছে নামাজ পড়া যাবে? রোজা রাখো, সবসময় রোজা রাখা যাবে? আপনি যদি মনে করেন আল্লাহ রোজা রাখবার কইছে, আমি ঈদের দিনেও রোজা রাখবো না। মানে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমটাই হলো ইবাদত। এখন আল্লাহ বলেছেন ওই গাছের কাছে যাইও না, ওই গাছের কাছে গেলি জালেম হয়ে যাবে। আদম আলাইহিস সালাম ওই ইবাদতটাও করবার পারেনি, গাছের কাছে গেছে। তো এই জন্যে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠালেন। ওই গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠালেন আর ঘোষণা করে দিলেন আর দুনিয়াও মাজরাতুল আখেরা। দুনিয়া হচ্ছে আখেরাতের একটা আবাদযোগ্য জায়গা। আর দুনিয়াও সিজনুল মুমিনিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। জোরে কার কথা ঠিক কিনা? জেলখানার কয়েদি যেমন ইচ্ছা অনুযায়ী চলতে পারে না, জেলের নিয়ম অনুযায়ী চলতে হয়। দুনিয়াতে যারা মুসলমান হবে তারা নিজের ইচ্ছা অনুযায়ী চলতে পারবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য তো মুমিনদের জন্য জেলখানা। জেলখানা মানে কি? আর সালাতুল খায়রুম মিনান নাম শোনার পরে মুমিন ঘুম পাড়বি? এই কথা কন না কেন? ঘুম পাড়বে? আর সালাতুল খায়রুম মিনান নাম শোনার পরেও যে ঘুম পাড়ে সে মুমিন না। কারণ সে জেলারের নিয়ম মানতেছে না। জেলার মানে আল্লাহ হুকুম করেছে ফজরে আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম ত্যাগ করো, ঘুম হইতে নামাজ অতি উত্তম। আপনি যখনই নামাজ পড়তে যাচ্ছেন তখনই ফেরেশতারা বলতেছে আল্লাহ কি মজার ঘুম। সারা রাতের মধ্যে ফজর আজানের সময় ঘুমের মজাই আলাদা। আর সেই ঘুম বাদ দিয়ে তোমার ডাক মুয়াজ্জিনের আজান শুনে সে মসজিদে যায়। আল্লাহ বলে ফেরেশতা এরা দুনিয়াতে হলো জেলখানা, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে এদের জন্য তাকায় আছে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বললেন এ রাসূলুল্লাহ, আপনি যদি চান যদি জান্নাত থেকে বের না হন তাহলে আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবার পারবে না। বের করে দিবার পারবে? পারবে? লিমা তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ যা বলে আল্লাহ তাই করে। আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন, কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে। আপনি যদি বের না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। খামাখা আপনি দুনিয়াতে কেন যাবেন? যে বছর রাসূল মেরাজ করেছেন সেই বছর রাসূলের জীবনে 3টা কষ্ট গেছে। কয়টা? 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। আল্লাহ রাসূল বলেছেন মায়ের পেটে থাকা অবস্থায় আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে আমি এতিম হিসেবে পাইছি। আর নবী বলতেছেন মায়ের পেটে থাকা অবস্থায় আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবারা বললেন হুজুর কেমনে এতিম ছিলাম না? রাসূল বললেন ভাগ্যগুণ এমন একটা চাচা পাইছি যেই চাচা
আমাকে এমন আদর দিয়া, দয়া দিয়া, মহব্বত দিয়া লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা আমি কখনো বুঝতেই পারিনি। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আবু তালেব রাসূলকে কেমন লালন পালন করেছেন। এরপরও আবু তালেবকে জাহান্নামের আগুনে পুড়তে হবে, কারণ আবু তালেব রাসূলকে ভালোবেসেছেন কিন্তু রাসূলকে অনুসরণ করেনি। আমার কথা কি বুঝলেন? আপনারা যতই নবীকে মহব্বত করেন, ইয়া নবী সালাম আলাইকে বলে যতই কান্দাকাটি করেন, আবু তালেবের মতো রাসূলকে মহব্বত কেউ করে নাই। রাসূল নিজে বলেছেন, আমার বাবা না থাকার পরেও বাবা নাই এটা আমি বুঝতে পারিনি। এরপরেও রাসূলের সিরাতকে, রাসূলের অনুসরণ গ্রহণ করা না করার কারণে সে জাহান্নামের আগুনে পুড়বে। চিন্তা করছেন? সেই চাচা দুনিয়া থেকে বিদায় নিলেন। কিছুদিন পরেই রাসূলের দরদের বিবি খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিলেন। কিছুদিন পরে রাসূল চলে গেলেন তায়েফের ময়দানে। আল্লাহ রাসূলের জীবনের সবচাইতে কষ্টকর মুহূর্ত হলো তায়েফের ময়দান। সেই তায়েফের ময়দানে গিয়ে রাসূল রক্তাক্ত হলেন। আল্লাহ রাসূলের শুধু মুখ ছাড়া, এই চেহারা ছাড়া রাসূলের দেহের এমন কোনো জায়গা ছিল না যে জায়গায় ওরা পাথর মারেনি, খালি চেহারার মধ্যে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি একদিন রাসূলকে গোসল করাতেছিলাম। গোসল করানোর সময় রাসূলের মুখের দিকে তাকায় আর শরীরের দিকে তাকায়। এক সময় আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনোদিন বসন্ত ব্যারাম হয়েছিল? বসন্ত ব্যারাম? তো আল্লাহ রাসূল বললেন, কেন? বলে, আপনার মুখ চাঁদের মতন সুন্দর, চাঁদের চাইতেও সুন্দর, কিন্তু আপনার দেহে এরকম মাঝে মাঝে কালো কালো দাগ, এটা কিসের দাগ? আল্লাহ রাসূল বললেন, এটা হলো তায়েফের ময়দানে যখন কলেমার দাওয়াত দিবার গেছিলাম তখন তায়েফবাসী আমাকে পাথর মারছে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে বলতে পারবেন না যে আল্লাহ আমার দেহের দাগগুলো মোচন করে দাও, এই কালো কালো দাগ আমার আর ভালো লাগতেছে না। রাসূল বলে, আয়েশা রে, আল্লাহ লাইলাতুল মেরাজ আমাকে বলেছিল আপনার দেহের সমস্ত দাগকে আমি মোচন করে দিব। রাসূল বললেন, ওগো আল্লাহ, এই দাগগুলো কিয়ামত পর্যন্ত আমার দেহের মধ্যে রাখতে হবে। এই পাথরের দাগের উসিলায় আমি গুনাহগার উম্মত সহ জান্নাতে যাবার চাই। সঙ্গে সঙ্গে আয়েশা দোয়া করলেন, আল্লাহ, বিশ্ব নবী কলেমার দাওয়াত দিতে গিয়ে যদি পাথরের আঘাত খায়, যারা নবীর উম্মত হবে তারা কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করবে না, দরকার হলে নবীর মতো তারাও আঘাত প্রাপ্ত হবে। আজকে নবিয়ানা কাম করেন কত বছর? 40 বছর। পাঞ্জাবি খুলতো, পাঞ্জাবি খুলে দেখে তেল তেলা, তো তেল তেলা গাও দাগ নাই। নবিয়ানা কাম করো, নবী পিটন খায়। একমাত্র সুলাইমান আর আদম নবী ছাড়া সমস্ত নবী বাতিলের দ্বারা আঘাত প্রাপ্ত হয়েছে। প্রত্যেকটা নবীকে বাতিলের আঘাত করছে। আজকে যারা বলে আমরা নবীর কাম করি, কিন্তু বাতিল তাদের কিছুই বলে না। বুঝবেন এটা নবীর কাম না, এটা তলে তলে শয়তানের সঙ্গে আঘাত করার কাম। ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সকলে পড়েন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। মাশরিকে হুব্বে মুহাম্মাদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ, मतलाए खुर्शीद इश्कास, सीनाए सुजाने माँ, बलगल उला बिकमालिही, कशाफत दुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लो अलैहि व आलिही। अल्लाहुम्मा आमीन।
জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই সিরাত মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। লা ইলাহা ইল্লাল্লাহ। 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 সব চাইতে দামি